আজকের গল্প বড়লোক জামাই। মিষ্টি, কোথায় তুমি? হ্যাঁ বলো, তোমার বাবার সাহস কি করে হয় আমার জন্য এত কম দামে পোশাক কেনার? আমার গাড়ির ড্রাইভারকেও এই পোশাক দিলেও নিতে চাইবে না। বাবা, তুমি এই নিয়ে মিষ্টির সাথে রাগারাগি করো না। আমি তোমার হাতে টাকা দিয়ে দেব, তুমি তোমার নিজের পছন্দ মতো পোশাক কিনে নিও। এমন করে কথাটা বললেন মনে হচ্ছে আপনি আমায় লাখ দুয়েক টাকা দেবেন। আপনার অ্যাবিলিটি আছে আমার একদিনের শপিং খরচ দেওয়ার? শুধু শুধু বড় বড় কথা বলেন। মাধুর্য, তুমি বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। রাখো তোমার বাবা। যাদের কোনো অ্যাবিলিটি নেই মেয়ের জামাইকে আপ্যায়ন করার, তারা কেন মেয়ে জন্ম দিয়ে আবার বিয়েও দেয়? বড়লোক জামাইয়ের সাথে বড়লোকের মতো ট্রিট করতে হয়, অন্যথায় ওনারা মেয়ের জামাইয়ের কাছে ছোট লোক বলেই বিবেচিত হবে। আপনি জানেন আমার প্রতি মাসের স্যালারি কত? আমার প্রতি মাসের সাংসারিক খরচ কত? আপনার মেয়ের বাড়িতে পরার একটা ড্রেসের দাম কত সেটা আপনি জানেন? ও বুঝেছি, আপনি ভাবেন আমি আপনার মেয়ের মতো মাত্র 30,000 টাকা স্যালারি পাই, তাই না? বাবা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার সামর্থ্য নেই তোমার হাতে একদিনের শপিং খরচ দেওয়ার। চলো বাবা, অনেক রাত হয়েছে, এখন তুমি খেয়ে নাও। বাবা, তুমি এখন কাঁদছো কেন? তোমায় কত করে বলেছিলাম এত বড়লোক ঘরে আমার বিয়ে দিও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তখন তুমি আমায় কি বললে? বড়লোক জামাই, বাবা মাকেও বেঁচে নেই, ছেলে ভালো পরিবারের, তুই অনেক সুখে থাকবি। এখন দেখেছো আমি কত সুখে আছি। মারে, তুই মাধুর্যর সাথে সুখে আছিস, এটা দেখেই আমরা শান্তি পাচ্ছি। মেয়ের জামাই তো ছেলের মতোই হয়, তাই ওর কথা আমরা গায়ে লাগাই না। বাবা, টাকা থাকলেই যদি সুখে থাকা যেত, তাহলে তো টাকা দিয়েই মানুষ সুখ কিনে নিত। থাক মা, এসব কথা এখন বাদ দে। জামাই খেতে বসেছে, ওর কি লাগবে না লাগবে সেটা গিয়ে দেখ। তোর মা এত কিছু বুঝবে না। মা, এটা কি মাছ? বাবা, এটা আমাদের পুকুরের সরপুঁটি মাছ। একবার মাছটা মুখে দিয়ে দেখো, দেখবে অনেক টেস্ট। মিষ্টি, তুমি জানো না আমি সামুদ্রিক মাছ ছাড়া কোনো মাছই খাই না। আর এসব কি? খাসির মাংসে এত তেল, ঝোল কেন? মা, আপনার খাসির মাংস রান্না করার সঠিক টেকনিক জানা নেই? বাবা, আমি তো অনেক আগে থেকেই এইভাবে খাসির মাংস রান্না করি। আমি কাদের কাছে কি বলছি? মিষ্টি, আমি এসব কিছুই খাবো না। তুমি যাও, বাবাকে বলো আমার জন্য স্বপ্ন থেকে কিছু টাটকা ফ্রুটস কিনে আনতে। কিন্তু মাধুর্য, আমাদের এখানে তো স্বপ্নের কোনো শোরুম নেই। তাহলে তোমাদের এখানে আছেটা কি? একটা রুমেও কোনো এসি নেই, বিদ্যুৎ যাচ্ছে একটু পর পর, না আছে আইপিএস। আমি এখানে একটা রাত কিভাবে পার করব? মিষ্টি, আই অ্যাম হাংরি। আর তুমি জানোই, ক্ষুধা লাগলে আমি অনেক রেগে যাই। আমি পেটে ক্ষুধা নিয়ে একদম থাকতে পারি না। কিছু একটা করো, না হলে আমি এখনই গাড়ি স্টার্ট দেব। বাবা, তুমি আজকের রাতটা একটু কষ্ট করে পার করো, আমি কালকেই কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। এই নে মা, আমি পাশের দোকান থেকে কিছু টাটকা ফল কিনে এনেছি। জামাই বাবাকে এই ফলগুলো কেটে দে। আপনার এই ফল আপনিই খান। দেখলে তো মা, তোমাদের মেয়ের জামাইয়ের কি ব্যবহার। এমন মানুষের সাথে আমি থাকবো কি করে? মারে, কটা দিন গেলেই দেখবি জামাই বাবা ঠিক হয়ে যাবে। নতুন বিয়ে হয়েছে, তাই একটু অ্যাডজাস্টমেন্টে ঝামেলা হচ্ছে। মাধুর্য, ওনারা কারা? তোমাদের বাড়িতে এসি, আইপিএস ওনারাই লাগিয়ে দিয়ে যাবে, কিন্তু আমার বাবা এত টাকা কোথা থেকে দেবে? তোমার বাবার একটা টাকাও দিতে হবে না, এগুলো সব আমার টাকায় কেনা হবে। জামাই বাবা, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমাদের আত্মসম্মানবোধ আছে। মেয়ের জামাইয়ের টাকায় বিলাসিতা করা আমাদের দ্বারা সম্ভব না। বরং তুমি লোকগুলোকে আমার বাড়ি থেকে যেতে বলো। নিজের ক্ষমতা নেই টাকা খরচ করার, আবার আপনার আত্মসম্মানের কথা বলছেন? জামাই বাবা, আমার টাকা না থাকলে কি হবে? আমি আমার মান সম্মানটাকেই বড় করে দেখি। আরে, যার টাকা নেই তার আবার কিসের মান সম্মান? টাকা ছাড়া সেই মানুষের মূল্য আছে নাকি? মিষ্টি, তুমি তাড়াতাড়ি করে লাগেজ রেডি করো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। কিন্তু মাধুর্য,
এভাবে বাড়ি থেকে চলে গেলে বাবা মা অনেক কষ্ট পাবে। তুমি যদি আমার সাথে আজ বাড়ি না যাও, তাহলে তোমায় আর আমার বাড়িতে যেতে হবে না। সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। আর মনে রেখো, এই বাড়িতে আমি আর কখনোই আসবো না, সাথে তোমাকেও আসতে দেব না। আর ওনারা যদি আমাদের বাড়ি যেতে চায় তাহলে যাবে, অন্যথায় ওনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ। যারা আমার মতো মানুষের সম্মান করে না, তাদের বাড়ি আসার কোনো মানেই হয় না। আমি গাড়িতে গিয়ে বসছি। এখন বাকিটা নির্ভর করছে তোমার ওপর। তুমি এখন ভেবে দেখো কি করবে। মা, আমি মাধুর্যের সাথে যেতে পারবো না, কারণ বাবা মায়ের সাথে সব সম্পর্ক শেষ করে আমি স্বামীর ঘর করতে পারবো না। মাধুর্যর মতো চিপ মেন্টালিটির মানুষ আমি আদৌ দেখিনি। এত সিম্পল বিষয় নিয়েই ওভার রিয়েক্ট করছে। মারে, বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরে আপন হয়। বড়লোক জামাই আর গরিব শ্বশুরবাড়ি হলে কিছু তো সমস্যা হবেই। তাই বলে কি তুই স্বামীর ঘর করবি না? জামাই বাবার রাগ কমলে একা এবার আমার বাড়িতে চলে আসবে। তুই চিন্তা করিস না, তোর বাবা এখনো বেঁচে আছে। আর শ্বশুরমশাই থাকতে জামাই বাবা রাগ করে থাকতে পারবে না। আমার কথায় জামাইয়ের রাগ গলে মাটি হয়ে যাবে। সেই যে মাধুর্য আমার বাবার সাথে রাগ করে ওর বাড়িতে চলে আসলো, এরপরে আর আমার বাবার বাড়ি ওকে কেউ বলেও নিতে পারেনি। এমনও হয়েছে বাবা অনেক সময় মাধুর্যর চোখের সামনে চোখের জল ফেলেছে, তবুও মাধুর্যর কঠিন মন গলেনি। তাই আমিও বাবাকে বলেছিলাম, বাবা, তুমি যদি আর কখনো মাধুর্যর সামনে ছোট হও, তাহলে আমিও আর বাবার বাড়িতে যাব না। সেদিন বাবা আমার কথাটা কঠিনভাবেই নিয়েছিল। তাই তো এরপরে আর মাধুর্যকে আমাদের বাড়ি যেতে বলেনি। কিন্তু আজ যখন নিজের মেয়ে জামাইয়ের কাছে মাধুর্য ছোট হলো, তখন সে বুঝে গিয়েছিল গুরুজন ব্যক্তি হয়ে বয়সে অনেক ছোট মানুষের কাছে অপমান হওয়া কতটা লজ্জাজনক, সেটা আবার সবার সামনে। আমার বড়লোক জামাইয়ের একমাত্র মেয়ে, হ্যাঁ, আজ আমাদের মেয়ে মুগ্ধার বিয়ে। আর আমার বর তার একমাত্র মেয়ের জামাইকে বিয়েতে একটা 2 কোটি টাকার গাড়ি গিফট করতে চেয়েছিল। কিন্তু যে গাড়ির মডেল মেয়ের জামাইয়ের পছন্দ হয়েছিল, সেই গাড়িটা মার্কেটে ছিল না। তাই মাধুর্য মেয়ের জামাইকে কিছু না জানিয়েই নিজের পছন্দ মতো একটা গাড়ি মেয়ের জামাইয়ের জন্য কিনেছিল। আর ওই গাড়িতে করেই মুগ্ধাকে নিয়ে ওরা বাড়ি ফিরবে। কিন্তু বিয়ে কমপ্লিট হওয়ার পর যখন মেয়ের জামাই মুগ্ধাকে নিয়ে গাড়িতে উঠবে, তখনই বিপত্তি বাজলো। আমরা কেন মেয়ের জামাইয়ের পছন্দ করা গাড়ি দেইনি? নিশ্চিত আমাদের টাকা সেভ করার জন্য। মাধুর্যকে সবার সামনে মুগ্ধার বর মাহিত যা না তাই বলতে লাগলো। এমনকি এক পর্যায়ে মাহিত বলল মুগ্ধাকে নিয়ে ওরা বাড়ি ফিরবে না। মুগ্ধাকে মাহিত বউ হিসেবে স্বীকৃতি দেবে না। যাদের কথা কাজে মিল নেই তাদের সাথে আত্মীয়তা করবে না। পরিস্থিতি আরও খারাপ হয়েই যাচ্ছিল। তখন আমার বাবা এসে মাহিতকে অনেক কষ্টে বুঝিয়ে শান্ত করায়। আর মাধুর্য কেনই বা এমন করেছে সেই কথা খুলে বলে। আর বাবা মাহিতকে এটাও আশ্বাস দেয় ওই গাড়ি দেশে আসলেই ফার্স্ট গাড়িটা মাহিতের নামে কেনা হবে। মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তটা বিষাদে পরিণত হয়। কিন্তু সবশেষে বাবা তার কথা দিয়েই মাহিতকে ম্যানেজ করে। পরে মেয়েকে আমরা বিদায় দেই। মেয়ে বিদায় নেওয়ার পরেই মাধুর্য রুমে গিয়ে দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। আর মাধুর্যর কান্নার আওয়াজ শুনে আমরাও বেশ ভয় পেয়ে যাই, যদি রাগে দুঃখে ও আবার খারাপ কিছু করে বসে। আমি আত্মীয় স্বজনরা মিলে মাধুর্যকে দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করি, কিন্তু তবুও মাধুর্য দরজা খুলছিল না। অবশেষে আমার বাবা যখন মাধুর্যকে জামাই বাবা বলে দরজা খুলতে বলল, তখনই মাধুর্য দরজা খুলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আপনার কাছে অনেক বড় অপরাধী। আমি আপনার বড়লোক জামাই হতে পারি, কিন্তু মানুষ হিসেবে অনেক ছোট লোক। আমার এত অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমার একমাত্র মেয়ের বিয়েতে আমার মেয়ের জামাই ছোট্ট একটা বিষয় নিয়ে আমায় এত লোকের সামনে অপমান করলো। আর সেই সাথে আজ আমার সব অহংকার ভেঙে চুরমার করে দিল। মেয়ের জামাই হলো ছেলের মতো, আর ছেলে হয়ে মাহিত আমায়। তবে আমি আমার কর্মের উচিত সাজা পেয়েছি। যেমন ব্যবহার আমি আপনার সাথে করেছিলাম, আজ আমার সাথে তেমনটাই ঘটে গেল। কত বছর ধরে আমি আমার শ্বশুরবাড়ি যাই না। পরে আমরা
মেয়ের জামাইকে সাথে নিয়ে আমার বাবার বাড়ি বেড়াতে গেলাম। আর আমাদের মেয়ের জামাই অষ্টমঙ্গলায় এসে বিয়েতে তার খারাপ আচরণের জন্য আমাদের কাছে মাপও চেয়েছিল। তবে এবার মাধুর্য শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ, আর বাবার ভালোবাসায় ও মুগ্ধ। তবে মাধুর্য আমার বাবাকে বলেছিল, বাবা, আমি আপনার বড়লোক জামাই হয়ে থাকতে চাই না, আমি আপনার ছেলে হয়ে থাকতে চাই। আর বাবাও মাধুর্যর এই কথা শুনে ওকে বুকে জড়িয়ে নিয়েছিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।